নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। লক্ষ্মী ভান্ডার প্রকল্প রাজ্যে চালু হয়েছে বহুদিন, তবে এই আর্থিক বছরে এই প্রকল্পে মহিলাদের জন্য ভাতা বৃদ্ধি করছে রাজ্য সরকার। ফলে এখন সাধারণ পরিবারের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পাচ্ছেন, আর এসএসসি এসটি পরিবারভুক্ত মহিলারা ভাতা পাচ্ছেন মাসে 1200 টাকা করে। সুতরাং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে খণ্ডঘোষ বিধানসভা এলাকা থেকে প্রায় 100% মহিলা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন বলে দাবি করলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, এই নির্বাচনে খণ্ডঘোষ ব্লক থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 40,000 ভোটের লিড পাবেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 30,000-এর বেশি ভোট পেয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে। এবার সেই ভোট বৃদ্ধির হার আরও অনেকটা বাড়বে বলে দাবি করলেন অপার্থিব ইসলাম। তিনি বলেন, বিরোধী দলের প্রার্থী সৌমিত্র খাঁর ভোটে জয়লাভ নিয়ে বিজেপি নেতৃত্বরা অনেকে অনেক কথা বলেছেন। তারা বলতেই পারেন 4 লাখ থেকে 1 কোটি ভোটে জিতবেন, কিন্তু আমরা তাদের মতো উল্টোপাল্টা বকি না। আমরা জানি মানুষের জন্য যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, তাদের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছেন, তাই মানুষও তাদের পাশ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সুজাতা মণ্ডলের জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত রয়েছি। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীনে 13টি ব্লক রয়েছে। আমাদের আশা এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2 লাখের বেশি ব্যবধানে জয়লাভ করবেন। স্টেট কার্ড নিউজে আপনাকে স্বাগত। ভোটের প্রচার আজই শেষ হচ্ছে, এখানে ফলাফল কি প্রত্যাশা করছেন? ফলাফল আমাদের অতীতে যেরকম ফল হয়েছে তার থেকে ভালো রেজাল্ট হবে, কারণ 2019 সালে আমাদের এখান থেকেই খণ্ডঘোষ ব্লক থেকে 30,000 লিড খণ্ডঘোষের মানুষ দিয়েছিলেন। এবার তারপরে বহু উন্নয়ন হয়েছে, বহু মানুষ উপকৃত হয়েছেন, এলাকায় বহু কাজ হয়েছে, এই জন্য অটোমেটিক বাড়বে আরও ভোটটা, প্রায় 40-এর কাছাকাছি হবে। বিজেপি নেতারা দাবি করছেন সৌমিত্র খাঁ 4 লাখের বেশি ভোটে জিতবেন, এ সম্পর্কে আপনার কি মতামত? আর বাক স্বাধীনতা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যা খুশি বলে 4 লাখ কেন 20 লাখ বলুন না, 1 কোটিতে বললেও কোনো অসুবিধা নেই আমাদের। তার চামড়ার মুখ আছে, তিনি বলে দেবেন, তাহলে এখানে তো মানে কারোর কোনো বাধা নয় বলতে। কারণ এই বাক স্বাধীনতাটা আমাদের প্রিয় নেত্রী, সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে 13ই মে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। যা খুশি বলতে পারেন, আমাদেরকেও ওনারা গাল দেন, কোনো আপত্তি নাই। মানুষ যে গণদেবতার আদালতে যে বিচার হয়, সেই বিচারে আমাদের জয় জয়কার হয়, সেটাই হবে। উনি বলতে পারেন, উনি 10 কোটি বলে দেন, আমাদের কোনো আপত্তি নাই। আর একটু বাড়িয়ে বললে ভালো হতো। একেবারে তো ভোটের প্রচার শেষ জায়গায় পৌঁছে গেছে, তো কোন জায়গাটায় আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন প্রচারে, পাড়া বৈঠক না বাড়ি? আমরা পাড়া বৈঠক বাড়ি বাড়ি এই দুটো। 1 নম্বর হচ্ছে পাড়া বৈঠক, 2 নম্বর হচ্ছে বাড়ি বাড়ি। পাড়া বৈঠকে যারা আসেন, সুবিধা অসুবিধার কথা আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে, পাড়া বৈঠকটাই আমাদের মেন মানে কাজে লাগে, বেশি কাজে লাগে। মানুষ আসেন, একটা পাড়া বৈঠকে যদি ধরুন 500 মানুষ থাকেন, তাহলে সেটা হচ্ছে 2000 ভোটার, মানে একটা বাড়ির একজন মানুষ আসেন। সে পাড়া বৈঠক গুরুত্ব আছে। এবং বাড়ি বাড়িতে আমরা যাই, আমরা 365 দিনই রাস্তায় থাকি, মানুষের সঙ্গে থাকি, পাড়াতে থাকি, গ্রামে থাকি। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার কি মহিলা ভোট টানতে সাহায্য করবে? এখানে 100% সাহায্য করবে। মহিলারা তো আজকে তো সব জায়গাতেই দেখুন না, আপনাদের সমীক্ষাতেও আছে, আমাদের সাংবাদিক বন্ধুদের সমীক্ষাতেও মহিলা ভোটাররা যে উৎসাহের সঙ্গে, যে মানে উদ্দীপনার আজকে তাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, মহিলাদের হাতে অতীতে শুধু 34 বছর বলবো না, আপনাদের 76 বছর 76.5 বছর স্বাধীনতা হতে চললো, আমরা 13 বছর রয়েছি। তার আগের যে আপনার প্রায় 63 বছর আর কি, যেটা সেই 63 বছরের ইতিহাসে আপনার কেউ কোনো দিন মহিলাদেরকে সম্মান জানাননি। যাই হোক, 2 টাকা হলেও তো সেটার দাম আছে। আজকে সেই সম্মান আমার প্রিয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবং মহিলারা পুরো মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছেন। মহিলা ভোট একদম 100% তৃণমূলেই পড়বে, জোড়া ফুলে ছাপব। আচ্ছা, সুজাতা মণ্ডল কত ভোটে জিতবেন বলে আপনারা আশা করছেন? সুজাতা মণ্ডল আমরা বেশি আশা করি না, আমরা ওই রকম দ্বারা ওই আংবাং বকি না আমরা, এমনি যাদের মাথার ঠিক নাই তারা বকবে। আশা করি আমরা মোটামুটি 2 লাখ ভোটে আমাদের লিড হবে, 2 লাখ ভোটে লিড হবে। আমাদের 13টা ব্লক 2 লাখ ছাড়িয়ে যাবে আমাদের।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 25শে মে। ভোট প্রচারের একেবারে শেষ বেলায় এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। খণ্ডঘোষ হাটতলায় আয়োজিত এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, 2019 সালের লোকসভা নির্বাচনে সৌমিত্র খা এখানকার মানুষের ভোট পেয়ে সাংসদ হন, কিন্তু বিগত 5 বছরে এই এলাকার মানুষ তার দেখা পাননি। আর এ প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, সৌমিত্র খাকে এখন এখানকার মানুষ বলছেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাই তিনি এখানকার মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি কাজ চান, উন্নয়ন চান, এই এলাকাকে এগিয়ে নিতে চান, তাহলে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তিনি উপস্থিত সকলকেই বলেন, 25শে মে আপনারা সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে বোতাম টিপে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে নির্বাচিত করুন। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, SBSTC চেয়ারম্যান সুভাষ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের রাজ্য SSC OBC সেলের সহ সভাপতি উজ্জ্বল প্রামাণিক, জেলা INTTUCর সভাপতি সন্দীপ বসু প্রমুখ। এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছাড়া বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।